একটা আদিবাসী পাড়ায় গিয়ে যদি জিজ্ঞাসা করা হয় যে আপনার মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক অথবা গ্রাজুয়েশন মানে যে কোনো স্বীকৃত স্থান থেকে বোর্ড সার্টিফিকেট দেখাতে বলা হয়, কথাটা শুনতে কেমন লাগে? অথবা বার্থ সার্টিফিকেট। এই আদিবাসী কথার মধ্যে কি লুকিয়ে আছে এটা তো বেশ ভালো করেই আমরা জানি। আদিবাসী। এখন আমাকে একজন বলেছেন যে আপনার এলাকায় হয়তো মুসলিম বেশি, ওই কারণে চেকিং চলছে এতটা। আমার তো মনে হয় না। আমি বলছি যে আমার বাড়ি হচ্ছে বনগাঁ ব্লকের আন্ডারে। এই ইলেকশন কমিশন এই যে এসআইআর প্রক্রিয়ার মধ্যে কোনো জাতি ধর্ম বর্ণ কিছুই উল্লেখ করেননি, যতটুকু আমরা যা নোটিফিকেশন পেয়েছি। এখন বলার বিষয় হচ্ছে এটাই যে এই যে গতকালকে আমি একটা কথা বলেছিলাম যে বাড়ি বাড়ি ভেরিফিকেশন আমাদের সাইডে আসছে। কেন আসছে? ইলেকশন কমিশন যা বলেছেন, আমাদের উপরে যা নির্দেশ এসছে সেই সমস্ত করতে আমরা পুরোপুরি রাজি। ওই নিয়ে আমাদের কোনো সমস্যা কিছু নেই। আমরা বিএলও ইলেকশন কমিশনের প্রত্যেকটা নির্দেশ মানতে পুরোপুরিভাবে বাধ্য। তাদের নিয়মের বাইরে আমরা যেতে পারবো না। কিন্তু হ্যাঁ, একটা কথা বলার বিষয় এর মধ্যে, প্রত্যেকটা বিএলও দেখবেন এলাকার বিএলও নিযুক্ত হয়েছে এখন। এই এলাকার বিএলও নিযুক্ত করার মধ্যে যে কি কারণ থাকতে পারে সেটা আর বলার অপেক্ষা রাখে না। কারণ প্রত্যেকটা ভোটারকে যেন ভালো করে চেনা যায় সেই ভোটারটা সেই এলাকার কিনা। এখন এই যে 50+ প্রজনী যারা আছেন, যে 50 বছর বয়স হয়ে গেছে কিন্তু ওনারা বাবা অথবা মা বা ঠাকুরদা ঠাকুমা দিয়ে লিঙ্ক করাচ্ছেন, কেন? কারণ 2002 সাল অনুযায়ী 50 বছর যদি কোনো মানুষের বয়স হয়ে থাকে বর্তমানে, 2002 সালে কিন্তু তার ভোট হওয়ার কথা। এই ভোটটা কেন হয়নি ইলেকশন কমিশন জানতে চাইছেন। সেইগুলো আমাদের ঘাড়ে উপরে পড়েছে। আমরা সেই ভোটারদেরকে আলাদা করে ইলেকশন কমিশনের কথা মতো সেইগুলোকে ভেরিফিকেশন করছি। এখন কোন বিএলও সেটাকে লিঙ্ক করাবে বা ম্যাপিং করাবে বা আনম্যাপ করাবে সেটা হচ্ছে সেই বিএলওর ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমাদের উপরে যে সমস্ত নির্দেশ এসছে তাদেরকে ভেরিফিকেশান করানোর জন্য সেই সমস্তগুলো ভেরিফিকেশান আমরা করছি। তাদের কথা মতো যদি কারোর মনে হয় যে আনম্যাপ করাতে হবে, আনম্যাপ করিয়ে দিচ্ছি। এইবারে ওনারা বলেছেন যে আপনাদের কোনো দায়িত্ব বা কোনো সমস্যা আপনাদের নেই, আপনাদের যেটা মনে হয় সেটা আপনারা করুন। উপরে হেয়ারিংয়ে গিয়ে ওনারা দেখতে পাবেন যে সেই সমস্ত ভোটারদের কি করা উচিত। হ্যাঁ, একটা কথা আমি এখানে বলে রাখি, কোনো ভোটার যদি 2002 সালের আগে তার ভোট থেকে থাকে ট্রান্সফারের কারণে বা যে কোনো কারণে 2002 সালে তার ভোটটা কেটে যায়, আর এখানে কিন্তু ম্যাপিং করানো হচ্ছে 2002 সাল দেখেই। এই যে 2002 সাল দেখে যেহেতু ম্যাপিং করানো হচ্ছে, 2002 সালের আগে যদি কোনো ভোটারের যে রিসিভ কপি থেকে থাকে যে উনি ভোট করার জন্য জমা দিয়েছিলেন তার ডকুমেন্টস, অথবা কোনো লিস্ট থেকে থাকে, তাহলে কোনো সমস্যা হবে না, আশা করা যায় এইটুকুই। এইবারে বলা হচ্ছে যে গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদার, দেখেন বাবা যদি তার নিজের ভোট না থেকে থাকে 2002-এ, বাবার বয়স 50 বছর প্লাস, তার সন্তানরা কিন্তু ওর আয়ত্তের মধ্যে পড়বে না। তার কারণটা হচ্ছে এটাই যে বাবার যেহেতু ভোট ছিল না 50 বছর প্লাস, সন্তানদের কিন্তু আনম্যাপ করাতে হবে। এখন কোন এলাকায় কিভাবে কি লিঙ্ক চলছে, কিভাবে কি ম্যাপিং চলছে এটা কিন্তু আমরা বলতে পারবো না। এক একটা জায়গায় এক একটা ভাবে আমাদের উপরে যখন যা নির্দেশ আসছে সেইগুলো তুলে ধরা হচ্ছে। মানুষের সব থেকে বেশি বড় সমস্যা বর্তমানে সেটা হচ্ছে নামের বিষয় থেকে এবং ওই অনলাইন ভেরিফিকেশান নিয়ে। আমাকে একজন বলেছিলেন যে বিএলওর সঙ্গে তার কোনো সমস্যা থাকতে পারে, কিন্তু একটা বিএলওর দায়িত্ব চিরশত্রু অথবা চিরমিত্র, তার পুরোপুরি ভ্যালিড ডকুমেন্টসের ডেটাগুলোকে উপরে সাবমিট করা। চিরশত্রু হলেও তার বাড়িতে যেতে হবে একাধিকবার ফর্ম ডিস্ট্রিবিউট করার জন্য, প্লাস ফর্মটাকে কালেকশন করার জন্য। এটাই হচ্ছে ইলেকশন কমিশনের নির্দেশ। আর এই নির্দেশ কিন্তু মানতেই হবে প্রত্যেকটা বিএলওকে। কারণ
যদি কোনো ভোটার কোনো বিএলওর বিরুদ্ধে এমন কিছু বলতে থাকেন যে এরকম এই ব্যাপার, বিএলওর বিরুদ্ধে অ্যাকশান হতে পারে। অনলাইনে সাবমিট যারা আপনারা ফর্ম ফিল আপ করেছেন, অনলাইনে ফর্ম ফিল আপ করা হয়ে গেছে, বিএলওকে কিন্তু সাবমিট করতেই হবে। বিএলও ওনাকে থার্ড অপশান অর্থাৎ ম্যাপিং না করাতে পারেন, অথবা সেই বিএলও যে ডেটা দিয়েছে ওই ডেটার উপরে ওনাকে সাবমিট করে দিতে পারেন। তার কারণটা হচ্ছে প্রপার ডেটা সেই অনলাইন যিনি ফর্ম ফিল আপ করেছেন ভোটার, তার পুরোপুরি ডেটাটা কিন্তু ওখানে দেখে সাবমিট করতে হবে যে ভ্যালিড ডেটা ওখানে ইনপুট করা হয়েছে কিনা। আর প্রত্যেকটা বিএলওকে আমি বারংবার বলছি সাবমিট করতে হবে। আর একটা কথা যেটা সব থেকে বেশি বড় সমস্যা হচ্ছে এই এডিট নিয়ে। এই এডিট অপশান কিন্তু শুধু বিএলওদের জন্য দেওয়া হয়নি, এই এডিট অপশান দেওয়া হয়েছে ভোটারদের জন্য। কোনো ভোটার যদি মনে করে থাকেন যে আমার বাবা বা মায়ের লাইনটা যেই লাইনটা স্পষ্ট আমি ওই লিঙ্ক দিয়ে আমি করিয়েছি, কিন্তু সেই ভোটার এডিট অপশান যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত বিএলওর কাছে গিয়ে ওটাকে এডিট করতে পারে। নামের ভুল থেকে শুরু করে ফোন নাম্বার থেকে শুরু করে যে সমস্ত ডেটা ফর্মে এন্ট্রি করা হয়েছে, এইবারে যদি কোনো কারণবশত সেই এডিট করার জন্য কোনো ভোটারকে ভিজিট করতে হয়, তখন ভোটার কি করবে, তার যে সুনির্দিষ্ট যে ডেটাগুলো আছে, ডকুমেন্টসগুলো আছে, সেইগুলো যখন সাবমিট করা হবে উপরে, তখন বিএলওকে কিন্তু কৈফিয়ত দিতে হবে। এই ভোটারের ডকুমেন্টস দেখাচ্ছে এই, সেই ভোটারের ফর্মে এন্ট্রি করা আছে এই, কেন আপনি সঠিকটা এন্ট্রি করলেন না? এই হচ্ছে ব্যাপার। কারণ এডিট অপশান দেওয়া হয়েছে, পর্যাপ্ত পরিমাণে সময় ছিল। এডিট অপশান পুরোপুরিভাবে ব্যবহার করতে হবে, সে ভোটারদের স্বার্থে হোক বা কোনো বিএলওর স্বার্থে হোক, এটাই হচ্ছে ব্যাপার। এখন ব্যাপারটা হচ্ছে এই যে অনলাইনে সাবমিট, এই অনলাইনে সাবমিট যখন সমস্ত ফর্ম ওখানে জমা দিয়ে আসতে হবে, এই ডেটাটা পুরোপুরি বিএলও অ্যাপের জিরো করেই পুরো জমা দিয়ে আসতে হবে, অনলাইন জিরো প্লাস অফলাইন জিরো, এই হচ্ছে ব্যাপার। এখন এই ডকুমেন্টস যেইগুলো দেখেন, হেয়ারিং তো স্টার্ট হয়ে যাবে। হেয়ারিং কাদের হবে? যাদের কোনো লিঙ্ক নেই তাদের কিন্তু হেয়ারিং হবে অবশ্যই। আর আমরা বলেও দিয়েছি বাড়ি বাড়ি, যে সমস্ত ভোটাররা নিচে কোনো প্রয়োজনে দেখাতে পারেননি, এই সমস্ত ভোটারদের কিন্তু যে হেয়ারিং হবে এটা সুনিশ্চিত বলে ধরা হচ্ছে। এই হেয়ারিং কোথায় হবে, হেয়ারিং কারা করবেন, এই নিয়ে কিন্তু পুরোপুরি সুস্পষ্ট কোনো খবর এখনো পর্যন্ত আমাদের কাছে নেই। তা যেটা বলার বিষয় হচ্ছে, নামের ভুল টুকিটাকি এই নিয়ে কিন্তু আমি অনেক উত্তর দিয়েছি, অনেক প্রশ্নের এই নিয়ে উত্তর দিয়েছি। নামের ভুল টুকিটাকি নিয়ে কোনো সমস্যা নেই, কোনো চিন্তা করতে হবে না। এখন যদি বিএলও সেই নামের ভুলের জন্য আপনাকে ম্যাপিং না করায় সেটা পরের কথা, ম্যাপিং করিয়ে দিলে কোনো সমস্যা হওয়ার কথা না, যতটুকু যা বোঝা যাচ্ছে। কারণ নামের ভুল 2002 সালে ভোটার লিস্টে হিউজ পরিমাণে হবে, হিউজ পরিমাণে। কারণ আগেকার দিনে অনেক অনেক ভোটাররা আছেন তাদের যে সমাজে প্রচলিত যে নাম যেটা দেওয়া আছে সেই নাম দিয়ে ভোট করা, সমাজে প্রচলিত নাম মানে পাড়া প্রতিবেশীতে, কিন্তু পরবর্তীকালে সেই নামটাকে বাদ দেওয়া, আবার যে ডকুমেন্টসে যে সমস্ত নামগুলো আছে সেই সমস্ত নামে কিন্তু তাদের ভোট করা আছে। নামের চেঞ্জ আছে, টাইটেল চেঞ্জ আছে। টাইটেল তো মহিলাদের কোনো সমস্যা হবে না, কারণ বিবাহ মানে বিয়ের পরে এবং বিয়ের আগে মহিলাদের একটা ইজিভাবে টাইটেল চেঞ্জ হয়ে যায়, উনি কোনো সমস্যা নেই। কিন্তু কোনো পুরুষ মানুষের যদি টাইটেল পুরোপুরিভাবে আলাদা থেকে থাকে তাহলে একটু সমস্যার সম্মুখীন হতে পারে। তা যাই হোক, তো আজকে ভিডিও আমার এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি আপনারা ক্লিক করুন। ধন্যবাদ।